হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। শার্ট টিচিবিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি ওয়ানপিসিবের আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিব এবং কিছু প্রশ্নের উত্তর দিব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। ওয়ানপিসিবে এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, ওয়ানপিসিব অ্যাকাউন্ট খোলার পর একেবারে বন্ধ হয়ে যায় কেন, তা জানতে চাই। আর এই দায়ভার কে নেবে এটাও জানতে চাই। এটা কি লোভ দেখানোর পায়তারা নাকি, এটাও জানতে চাই। তো আমি এখন এই প্রশ্নটার উত্তর দিচ্ছি, আপনারা সকলেই বুঝবেন। এই প্রশ্নটার উত্তরটা খুবই ইম্পর্ট্যান্ট একটি উত্তর। ওয়ানপিসিবে যদি ও ফাউন্ডার্স বা গো ফাউন্ডার্সের কারো মেম্বারশিপ অ্যাক্টিভ বা বন্ধ হয়ে যায় বা কারো আইডি যদি টার্মিনেট হয়ে যায়, তাহলে এই দায়ভার কে নেবে সেটি আগে আমি আপনাদেরকে বলি। আপনি যার মাধ্যমে আইডিটি অ্যাক্টিভ করিয়েছেন বা আপনি যাকে টাকা দিয়ে আইডিটি অ্যাক্টিভ করিয়েছেন, হয়তো বা তার জন্য আইডিটি টার্মিনেট হয়েছে বা আপনার কোনো নিয়মকানুন না মানার কারণে আইডিটি টার্মিনেট বা একবারে স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে। তো এখন যার কাছে আপনি টাকাটা দিচ্ছেন সে কীভাবে আপনার আইডিটি বন্ধ করে, আমি সেটা আপনাদেরকে ক্লিয়ার বলে দিই। আগেও বলছিলাম, আপনি যার মাধ্যমে টাকা দিয়ে আইডিটি অ্যাক্টিভ করেছেন সে যদি আপনার অ্যাকাউন্টে টাকাটি পেন্ডিংয়ে রাখে এবং পরবর্তীতে যদি সেই টাকাটি আবার ব্যাংকের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসে, তাহলে আপনার আইডিটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে। এটা হচ্ছে 1 নম্বর কারণ। দ্বিতীয় নম্বর কারণ হলো, আপনি যদি নিয়মকানুন না মানেন তাহলে আপনার আইডিটি টার্মিনেট হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। এই দুই কারণে আইডি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। সো এখানে কোনো পায়তারারও কোনো কিছু নয়। আবার ওয়ানপিসিবও এই দায়ভার নেবে না। এটা আপনাকে দায়ভার বহন করতে হবে, বা আপনি যার মাধ্যমে ইনভেস্ট করেছেন যদি সে তারপর আপনার পরিচিত হয় তাহলে তার দায়ভার নিতে হবে, তাকে আপনি এই কোয়েশ্চেনটা করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে পরবর্তী একটি প্রশ্ন উত্তর দিই। একবার প্রশ্ন করেছেন, ভাই আমি ইংরেজি কম বুঝি, আমি কি এই জবটা করতে পারবো কি না। আমি বলবো, আপনি যদি ইংরেজি কমও বুঝেন তাতে কোনো সমস্যা নেই। আপনি যদি অনলাইন সম্পর্কে ভালো বুঝেন তাহলে আপনি এই জবটি করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। এখানে আপনার কোনো কাজ করতে হবে না, এখানে রোবোটিক সিস্টেম দ্বারা তারা কাজ করাবে। সো এখানে আপনার ইংরেজি তেমন বুঝতে হবে না। এখন আমি আপনাদেরকে ওয়ানপিসিবের আপডেটগুলো বলে দিই। ওয়ানপিসিবে যে গত ওয়েবিনারটি হয়েছে, সেই ওয়েবিনারে স্যার বলেছে যে আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি তারা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবো না। এর কারণ হচ্ছে যারা ও ফাউন্ডার্স মেম্বার আছে তারা ছাড়াও ও ফাউন্ডার্সে বা ওয়ানপিসিবে কী কী আপডেট আসছে বা কী কী হচ্ছে তারা বাইরের লোকজন জেনে যায়। তো আমি আপনাদের যারা আমার সাবস্ক্রাইবার আছেন, যারা আমার চ্যানেলের পরিবার সদস্য আছেন, তাদের জন্য আমি যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনাদেরকে রেগুলারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আমার আইডির ঝুঁকি নিয়ে হলেও। আর যাদের কোনো সমস্যা আছে সেই সমস্যার সমাধান করারও চেষ্টা করব। আর ওয়ানপিসিবের যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আছে সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ওয়ানপিসিবের আপডেটগুলো স্যার ভিডিওতে বলার জন্য নিষেধ করেছে, তাই এখনও কেউ ভিডিও করছে না সেই বিষয়ে। আর যদি কেউ এই কথা অমান্য করে ভিডিও আপলোড করে তাহলে ওয়ানপিসিব থেকে বলা হয়েছে বা স্যার বলেছে যে তার আইডিটি টার্মিনেট বা বন্ধ হয়ে যেতে পারে। স্যার বলেছেন আমরা ভিডিও আপলোড করতে পারবো যখন কোম্পানিটি হার্ড লঞ্চ করবে, তখন আমরা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবো, তখন কোনো সমস্যা হবে না। আর ওয়ানপিসিবের ও ফাউন্ডার্স কখন লঞ্চ হবে সে বিষয়ে স্যারের ক্লিয়ার কথা হচ্ছে যে অক্টোবর মাসে ও ফাউন্ডার্স লঞ্চ হবে। তো কবে লঞ্চ হবে সেটা কোনো নির্দিষ্ট ডেট দেয়নি, কিন্তু স্যার বলছেন খুবই সম্ভাবনা অক্টোবর মাসের মধ্যেই ও ফাউন্ডার লঞ্চ হবে। তো আশা করি আজকের আপডেটগুলো বুঝতে পেরেছেন। যদি আমার চ্যানেলটা ভালো লাগে, আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন আপনাদেরকে পরবর্তী নিত্য নতুন আপডেট এবং প্রশ্ন উত্তরগুলো দিতে পারি। আর যারা আমার ভিডিওতে কোনো কিছু না বুঝেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। আর যারা আমার ভিডিওর বাইরে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টে সব সমাধান করে দিব। আশা করি আজকের ভিডিও সম্পূর্ণটি সবাই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে, আবারও বলছি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন বাজিয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।